আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই দেখছেন, আশা করি আল্লাহ তাআলা আপনাদের অনেক ভালো রেখেছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নাইমুর রহমান মিলন। কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে কোরিয়ান পাঠশালাতে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব ইপিএস টপিক টেক্সট বুকের ৪১ অধ্যায়ের জংব। আজকে শিখব ইপিএস টপিক টেক্সট বুকের ৪১ অধ্যায়ের জংব। তো জংব মানে কি? জংব মানে তথ্য। জংব তথ্য। তো এই অধ্যায়ের যে জংবগুলো আছে এখানে মূলত গল্প হিসেবে কিছু নাই, এখানে কিছু ওয়ার্ড মিনিং আছে। এই ওয়ার্ড মিনিংগুলো আমাদের সুন্দর করে মুখস্থ করতে হবে। পরীক্ষায় পিকচার হিসেবে এই ওয়ার্ড মিনিং আসে। তার মানে আমাদের কি করতে হবে, এখান থেকে এইটা কি পিকচার আকারে মুখস্থ করে ফেলতে হবে। তো এখন আমরা দেখি প্রথম থেকে কি লেখা আছে। তো প্রথমে লেখা আছে জাগব। এই জাগব মানে কাজ, তাহলে জাগবে কাজে। ফিরিওহান প্রয়োজনীয়, ফিরিওহান প্রয়োজনীয় দগু সরঞ্জাম বা যন্ত্রপাতি। কাজে প্রয়োজনীয় যন্ত্রপাতি বা সরঞ্জাম। জাগবে কাজে ফিরিওহান প্রয়োজনীয় দগু সরঞ্জাম। তো এখন কি কি সরঞ্জাম মানে কাজ করতে কি কি প্রয়োজনীয় সরঞ্জাম লাগবে সেই হিসাবে বিস্তারিত কিছু আছে, পিকচার আছে, এগুলো আমরা একটু দেখি। তো প্রথমে লেখা আছে জলখক্কি। এই জলখক্কি মানে শিট কাটার। এখানে লেখা আছে রোল কাটার, আপনারা শিট কাটার পড়বেন, মানে যে শিট কাটতে যেটা ব্যবহার করা হয়। জলখক্কি শিট কাটার। তারপর লেখা আছে খিয়লচোক হ্যান্ডুল। এই খিয়লচোক মানে সংযুক্তি, আর হ্যান্ডুল মানে হ্যান্ডল। তাহলে সংযুক্তি হ্যান্ডুল, অথবা পড়বেন এটাকে রড বাইন্ডার বলে। কি বলে? রড বাইন্ডার। রড বাঁধার কাজে যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে রড বাইন্ডার বলে। তাহলে খিয়লচোক হ্যান্ডল, রড বাইন্ডার। তারপর লেখা আছে সইজিরে। এই সইজিরে এটা হলো পেরেক উঠানোর সরঞ্জাম। সইজিরে পেরেক উঠানোর সরঞ্জাম। আপনার এলাকায় যে ভাষায় এটাকে যা বলে সেটাই আপনি পড়বেন, সমস্যা নাই। তবে সবাই কমেন্টে একটু লিখে যাবেন যে এই সইজিরে এটাকে আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় কি বলে। তো যাই হোক, তারপরে লেখা আছে 5 ইঞ্চি পাইপ রেঞ্চ। 5 ইঞ্চি পাইপ রেঞ্চ। পিকচারগুলো ফলো করে করে ইনশাল্লাহ পড়বেন। তারপর লেখা আছে খুরাইন্দ। এই খুরাইন্দ মানে গ্রাইন্ডিং মেশিন। খুরাইন্দ গ্রাইন্ডিং মেশিন, মানে যে মেশিন দিয়ে গ্রাইন্ডিং করা হয়। তারপর লেখা আছে ইয়নসাক্কি গ্রাইন্ডিং মেশিন। ইয়নসাক্কি গ্রাইন্ডিং মেশিন। তারপর লেখা আছে থ্যাফে। থ্যাফে এটা দিয়ে মসৃণ করার যন্ত্র পড়েন। তো এটা মূলত কেমন যন্ত্র? আমাদের বাসা বাড়িতে যখন কাঠ মিস্ত্রিরা কাজ করে দেখবেন এই যন্ত্র দিয়ে কাঠটাকে মসৃণ করতে ব্যবহার করে। তো থ্যাপে মসৃণ করার যন্ত্র অথবা রান্দা। তারপর লেখা আছে সাফো। এই সাফো মানে শিরিষ কাগজ। সাফো শিরিষ কাগজ। জুল রেত। জুল রেত বা হাত ফাইল। তো এই জিনিসের কাজ কি? মূলত কোনো কিছুকে ধার দিতে এই রেত ব্যবহার করা হয়। তো জুল মানে কি? রেত। তারপর লেখা আছে সং বা জং। এই জং মানে সেনা বা বাটালি। আসলে বাটালি তো দেখতে এমন না, এটাকে সেনা বলে। তো আপনারা সেনা পড়েন, সমস্যা নাই, কিন্তু আপনাদের এলাকায় যে ভাষায় যেটা বলে ওইটাই পড়েন। তাহলে জং মানে কি? সেনা। তারপর লেখা আছে সংখত। এই সংখত দিয়ে ভোমর অথবা চুকলা জাতীয় একটা বস্তু বা একটা দগু সরঞ্জাম। তো সংখত মানে কি? ভোমর পড়তে পারেন। সংখত ভোমর। ভাইসু 22। ভাইসু 22। তো এটা কি? এটা মূলত ইঞ্জিনিয়ারিং টিমরা এটা ব্যবহার করে, মেকানিক্যালে যারা কাজ করে তারা এটা বুঝবে। তো কোনো কিছু শক্ত করে এখানে ধরে সেটা কাটা অথবা বাড়ি দিয়ে ছোট বড় করা এগুলা করতে এটা দিয়ে কাজ করা হয়। তো ভাইসু 22। তারপর লেখা আছে রং নজু। এই রং নজু মানে লম্বা নাকের ফুলাইয় প্লায়ার্স। লম্বা নাকের প্লায়ার্স। রং নজু ফুলাইয়
লম্বা নাকের প্লেয়ার্স। তো তাহলে এখান থেকে মূলত প্রশ্ন আসে কিভাবে, আমি আবারও বলছি, এই পিকচারগুলো সুন্দর করে আপনারা মুখস্থ করে ফেলবেন। পিকচারগুলো পড়লেই আমাদের এই জঙ্গটা কমপ্লিট। ইনশাআল্লাহ ভালোভাবে মুখস্থ করবেন। তো দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।